ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের পুনর্গঠন এবং গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে রিবিল্ডিং বাংলাদেশ ডেমোক্রেসি আফটার শেখ হাসিনা শিরোনামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তথ্যচিত্রে বিশদভাবে তুলে ধরা হয়েছে শেখ হাসিনা শাসনামলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়। নেওয়া হয়েছে বিএনপি নেতা সাজেদুল হক সুমন সহ গুম খুনের শিকার পরিবারের সদস্যদের বক্তব্য। গোপন টর্চার সেল আয়নাঘরের বন্দী বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী, সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমি ও লেখক রাজন ব্যাপারীর গুমের ঘটনা তুলে ধরা হয় তথ্যচিত্রে। এছাড়া কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব ও অন্যান্য সংস্থাকে ব্যবহার করে হত্যা, গুম ও নির্যাতনের মাধ্যমে বিরোধী রাজনৈতিক শক্তিকে নির্মূলের চেষ্টা করা হয়েছে তাও তুলে ধরা হয়। একটি রাষ্ট্রযন্ত্র কিভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে তার স্পষ্ট চিত্র উঠে এসেছে আল জাজিরার ডকুমেন্টারিতে। অর্থ পাচারের বিষয়টিও তুলে ধরা হয় তাদের তথ্যচিত্রে। প্রতি বছর বাংলাদেশ থেকে $16 বিলিয়ন পাচার করা হতো। বিশেষ করে যুক্তরাজ্যে এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের অর্থ পাচারের বিষয়টি তুলে ধরা হয়েছে আল জাজিরায়। ডকুমেন্টারিতে আরও তুলে ধরা হয় ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিষয়টি, কিভাবে হাসিনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে ছাত্র জনতা। উঠে এসেছে ছাত্র জনতার আন্দোলনের সময় বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা এবং জনগণের প্রতি তাদের সহমর্মিতার চিত্র। সেনাবাহিনীর ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয় আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর জন্য। ডকুমেন্টারিতে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের বিরুদ্ধে যেতে পারে না। আমরা নাগরিকদের দিকে গুলি চালাই না, এটা আমাদের সংস্কৃতির অংশ নয়। আমরা চেয়েছি সবকিছু হোক শান্তিপূর্ণভাবে, কম রক্তপাত, কম বিশৃঙ্খলা, কম ধ্বংসের মধ্যে দিয়ে যেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তন হয়। তথ্যচিত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করা হয়। সেখানে তুলে ধরা হয় কিভাবে শেখ হাসিনা শাসনামলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানি করা হয়েছে। ডক্টর ইউনূস বলেন, হাসিনা তাকে গ্রেপ্তারের পরিকল্পনা করেছিলেন, এজন্য অনেকেই তাকে ফ্রান্স থেকে দেশে ফিরতে নিষেধ করেছিলেন। এছাড়া তথ্যচিত্রে ডক্টর ইউনূসের বলিষ্ঠ নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার পরিচালনার চিত্র দেখানো হয়েছে, যেখানে গুম খুনের বিচার প্রক্রিয়া শক্ত হাতে এগিয়ে নেওয়া হচ্ছে। জনগণের আস্থা ফিরিয়ে আনার লড়াইয়ে তার সাহসিকতাও সেখানে বিশেষভাবে আলোচিত হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।